হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমি আক্তার চলে আসলাম আজকে আপনাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো অবশ্যই ফেসবুকের যে 3টি গুরুত্বপূর্ণ সেটিংস, এটি কিন্তু আপনাদের অফিসিয়ালি একটি ফেসবুকে ওপেন করতে হবে। এবং আপনারা আপনাদের ফেসবুকটি যখন নিচের দিকে স্ক্রল করতে থাকেন বা আপনারা নানান ধরনের ভিডিও দেখতে থাকেন, তখন যে সমস্যাটা হয়, অনেক সময় আমাদের কিন্তু অটোমেটিক ভিডিও পেলো হয়ে যায়। তো আপনারা চলে আসবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনারা সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে এখানে আপনাকে খুঁজতে হবে মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্ট। তো আপনাদের এই অপশনটা হয়তো কারো নিচে থাকতে পারে, কারো মধ্যেখানে থাকতে পারে বা উপরেও থাকতে পারে। এটা এক এক ফোনে এক একভাবে থাকে। তো আপনারা সেটা খুঁজে বের করবেন। এবং কারো ফোনে মিডিয়া লেখা থাকতে পারে এবং কারো ফোনের ক্ষেত্রে মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্ট। অবশ্যই আপনারা এই অপশনটি খুঁজে বের করবেন। তো আমি এখান থেকে মিডিয়াটি খুঁজে নেব। তো আমার এখানে যেহেতু মিডিয়া দেওয়া আছে, তো উপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিডিয়াতে অবশ্যই আপনারা ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পরে আপনারা এখানে কয়েকটা অপশন পেয়ে যাবেন। তো আমি মিডিয়াতে যাচ্ছি। তো মিডিয়াতে ক্লিক করার পরে আপনারা উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের অটো করা আছে এবং আপনি ডাটাতে যদিও ভিডিও দেখেন তারপরে কিন্তু অটোমেটিক পেলে হবে এবং ওয়াইফাইতে দেখলেও অটোমেটিক পেলে হবে। তো নিচে আপনারা একটি অপশন পেয়ে যাবেন, নেভার। তো এই অপশনটিতে আপনারা অবশ্যই টিক মার দিবেন, তাহলে কিন্তু আপনাদের অটোমেটিক ভিডিও আর পেলে হবে না। তো এটা বন্ধ করলে আপনাদের সুবিধা কি, এইটা চালু থাকলে আমাদের কিন্তু অনেক ডাটা নষ্ট হয়। তা আপনার হয়তো ভিডিও দেখার প্রয়োজন না, আপনি ফেসবুক অন্য কাজ করতে চান, সেই ক্ষেত্রে আপনি এই কাজটা করে রাখবেন। যখন আপনার যে ভিডিওটা দেখার দরকার আপনি সেটার উপরে ক্লিক করবেন, তাহলে কিন্তু ভিডিওটা চলবে। তাছাড়া কিন্তু ভিডিওটা পেলে হবে না। আর ভিডিওটা সাথে সাথে পেলে হওয়ার কারণে কিন্তু আমাদের অনেক ডাটা নষ্ট হয়। তো আপনারা এই কাজটা করলে আপনাদের কিন্তু অনেক ডাটা সেভ হবে। তো এখন আপনাদেরকে আমি যে অপশনটি দেখাবো, তো অনেক সময় আমরা ফেসবুকে দেখি যে অনেকে ডার্ক মোড করে চালাই, মানে চতুর্পাশে কালো থাকে এবং লেখাগুলো এবং ভিডিওগুলো কিন্তু পরিপূর্ণভাবে দেখা যায়। তো এটা করার জন্য অবশ্যই আপনাদেরকে যে কাজটা করতে হবে, ডার্ক মোড এই অপশনটিতে চলে আসতে হবে আগের সেটিংসে। তো ডার্ক মোডে যদি আপনারা ক্লিক করেন, এখানে দেখতে পাবেন ওয়ান অফ দুটো অপশন আছে। তো আপনারা অবশ্যই উপরটাতে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের এরকম ডার্ক মোড হয়ে যাবে। এটাও কিন্তু ফেসবুকের একটি গুরুত্বপূর্ণ সেটিংস। এই সেটিংসটা করলে কি হবে, অনেকের কিন্তু চোখের সমস্যা হয়। তো এইটা দিয়ে রাখলে কিন্তু চোখের অতটা ক্ষতি হবে না এবং এইভাবে ফেসবুক চালাতে অনেকটা ভালো লাগে। তা আপনাদের মাঝে আমি আরও একটা গুরুত্বপূর্ণ সেটিংস এখন শেয়ার করব। তো অনেক সময় কিন্তু আমরা অনেক ধরনের ভিডিও দেখি বা সেই ভিডিওটা আমাদের অনেক প্রয়োজনীয় বা ভিডিওটা ভালো লাগছে এবং এমন সময় হয়তো আমাদের মাঝে কল চলে আসে বা হয়তো কোনো কারণে ভিডিও থেকে আমাদের বের হতে হয়। তো পরবর্তীতে আমরা সেই ফেসবুকে ঢুকলে কিন্তু ওই ভিডিওটা পাই না। এইখানে আরও একটি সেটিং আপনাদেরকে দেখাবো। আপনারা হয়তো অনেক ফটো পছন্দ হয় বা আপনাদের নিজেদের কারো ফটো যদি আপনাদের ভালো লাগে, তো ফটোটা ডাউনলোড করবেন কিভাবে, এটা অনেকে কিন্তু পায় না এই সিস্টেমটা, বা আপনার ফোনে সেভ করবেন। তো এটা করার জন্য অবশ্যই আপনারা যে কাজটা করবেন, আপনাদের ফটোর উপরে একবার ক্লিক করে তারপরে এরকম করে নিতে হবে। একবার ক্লিক করলে এরকম হবে, তারপরে আপনারা সেভে ধরবেন, এখানে দেখবেন সেভ। তো আপনারা সেভে ক্লিক করলে পরে এটা অটোমেটিক আপনার গ্যালারিতে চলে যাবে। তো এই একটা সিস্টেম। তো এখন আপনাদেরকে আমি যেটা দেখাবো, ভিডিওর কথা বলছিলাম। তো এই যে ভিডিও আমরা হয়তো একটা ভালো লাগলো, ভিডিওটা দেখলাম। এই চ্যানেলে অবশ্যই আপনারা নতুন নতুন টিউটোরিয়াল পেয়ে যাবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন, নাহলে কিন্তু বুঝবে না। তো আমরা চলে আসব ফেসবুকে যে কোনো একটা ভিডিওতে। তো আমরা এখান থেকে ভিডিও একটা খুঁজে নিচ্ছি। এই সেটিংসগুলো কিন্তু করে রাখাটা অনেকটা ভালো, কারণ আমরা অনেক সময় আমাদের মাঝে অনেক ভালো ভালো ভিডিও চলে আসে এবং সেটা পরবর্তীতে আমরা দেখতে পাই না। তো এইরকম একটি ভিডিও আমি নিয়ে নিলাম। তো এখানে আমি ভিডিওটা প্লে করছি না, কপিরাইট আসতে পারে। তো এখানে আপনাদেরকে আমি যেটা দেখাবো, তো আপনারা এরকম একটি ভিডিও ওপেন করার পরে কিন্তু আপনাদের কাজটা করতে হবে। আপনারা ভিডিওর উপরে দেখবেন 3 ডট, অবশ্যই এই 3 ডটে আপনাদের ক্লিক করতে হবে। তো এটা আপনারা উপরে ডান কোনায় পেয়ে যাবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3 ডট, এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরেও আপনারা দেখতে পাবেন নিচে সেভ এই অপশনটি চলে আসবে, এটাতে আপনারা ক্লিক করবেন, তাহলে এটা আপনাদের ফোনে সেভ হয়ে যাবে।
পরবর্তীতে আমরা ফেসবুকে আসলে পরে আমাদের ভিডিওটা কোথায় পাবো এটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো আপনারা সেটিংসে চলে আসবেন। এখানে আসার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন সেভ, এই অপশনটিতে ক্লিক করলে আমাদের কিন্তু সেই ভিডিওটা চলে আসবে। তো আমি আর আপনাদেরকে দেখাচ্ছি না। তো এই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। ভালো থাকবেন।